আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে রাজশাহী বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নি, প্রশ্ন কি বলা আছে। যে প্রশ্নটা উপস্থাপন করলাম, এক লাইনের একটি উদ্দীপক অয়ন ফলের দোকান হতে এই 3A হেক্সাডেসিমেল দেয়া আছে, এত টাকার আপেল কিনেছে এবং 557 টাকার অক্টালে দেওয়া আছে, যেটি কমলা কিনেছে। আপেলের মূল্য হেক্সাডেসিমেলে আর কমলার মূল্য অক্টালে দেওয়া আছে। এই হচ্ছে তথ্য। ক নম্বরে বলেছে রেডিক্স পয়েন্ট কি। তো রেডিক্স পয়েন্ট হচ্ছে পয়েন্ট, যে পয়েন্টের মাধ্যমে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা আলাদা করা যায়। আচ্ছা, আমি লিখে দেখাচ্ছি ক নম্বরের উত্তর। ক নম্বরের উত্তর রেডিক্স পয়েন্টকে এইভাবে লিখতে পারি, কোন সংখ্যার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা আলাদা করে উপস্থাপনের জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। যেমন এই যে আমি এখানে একটু উদাহরণ দেখাইলাম, এইখানে এই পয়েন্টের আগে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পয়েন্টের পরে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, মাঝখানে পয়েন্ট দ্বারা আমরা বিভক্ত করেছি, পয়েন্ট দ্বারা বোঝাচ্ছি যে এটি ভগ্নাংশ সংখ্যা, তাই না? এই পয়েন্টের এই পয়েন্টটাকে রেডিক্স পয়েন্ট বলে, যার মাধ্যমে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা আলাদাভাবে বোঝা যায়। এবার খ নম্বরে কি বলেছিল, আবার উদ্দীপক পড়ি। উদ্দীপকের খ নম্বরে বলেছিল এ সমান এই যে এটা 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা, এর মান এই হেক্সাডেসিমেল সংখ্যা কিভাবে হবে ব্যাখ্যা করতে বলেছে। এর মান 65, আমরা জানি হেক্সাডেসিমেল অ্যাস্কি কোডে এর সমতুল্য মান কিন্তু 65 সমতুল্য হেক্সা মানে এটা বোঝাই দিতে হবে আর কি, অনেক সহজ। ব্যাখ্যা করা হলো। উত্তর খ, অ্যাস্কি কোডের ক্ষেত্রে ইংরেজি অক্ষর এ এর দশমিক সমতুল্য মান হচ্ছে 65, যার হেক্সাডেসিমেল মান 41। এ এর সমতুল্য এই দশমিক মান অ্যাস্কি কোডে 65 হচ্ছে বড় হাতের এ 90 পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত 90, 65 থেকে 90, এটা হচ্ছে বড় হাতের অক্ষর। ছোট হাতের অক্ষর 97 থেকে 122 পর্যন্ত, এগুলো তোমরা জানি তাই না? তো এ হচ্ছে ক্যাপিটাল বড় হাতের এ এর সমতুল্য দশমিক মান 65 হেক্সা মান হচ্ছে 41, এই যে আমি দেখাই দিচ্ছি। তাহলে এক্ষেত্রে ইউনিকোড সিস্টেমে এর জন্য নির্ধারিত ইউনিকোড হচ্ছে এই যে \U0041, এটা হচ্ছে এ বড় হাতের এ এর ইউনিকোড। এই যে এটা হচ্ছে ইউনিকোডের সংকেত, তাই বলা যায় যে এই এ সমান এই সংখ্যাটি লেখা সম্ভব, কারণ এ হচ্ছে এর সমতুল্য, যেটি অ্যাস্কি কোডে এ এর সমতুল্য ইউনিকোড হচ্ছে এইটা। ইউনিকোড 16 বিটের কোড, এখানে বেজ 16 দেওয়া হয়েছে। বেজ 16 কারণ কি, এটি হেক্সাডেসিমেল সংখ্যার বেজ 16, তাই না? আবার ইউনিকোডও কিন্তু 16 ভিত্তিক সংখ্যা। যাই হোক, এবার গ পড়বো। উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কত হবে? এটা আমরা একটা সহজে কাজ করতে পারি। এই আপেলের মূল্যকে বাইনারিতে রূপান্তর করব, কমলার মূল্যকে বাইনারিতে রূপান্তর করব, দুটি পরে যোগ করব। অনেক সহজ। গ নম্বরের উত্তর। যাই সমাধানের চেষ্টা করি। এই যে আপেলের মূল্য 3A, এটি হেক্সা সংখ্যা, হেক্সাডেসিমেল থেকে বাইনারি করতে হলে প্রতিটি সংখ্যার সমতুল্য 4 বিট করে বাইনারি মান বসাতে হবে। যেমন আমি এই যে লিখে দেখাচ্ছি 3 এবং A এর সমতুল্য। এইখানে আমরা একটা কাজ করতে পারি যে 8421 এই কোড ধরে না 4 বিট বাইনারি মান বের করতে পারি। এই কোড ধরে যদি আমি 3 এর মান বের করতে চাই, তো কোনটা কোনটা যোগ করে 3 সেটা দেখতে হবে। যদি শেষের দুটো যোগ করে 3, তাহলে প্রথম দুটো 0, শেষের দুটো যোগ করে 3, তাই শেষের দুটো 1 হবে। এটা হচ্ছে 3 এর বাইনারি মান, 3 এর নিচে লিখলাম। এবার এ এর সমতুল্য মান কত? এ হচ্ছে দশমিক সংখ্যায় 10, এ হচ্ছে এক্সা ভ্যালু যার দশমিক মান 10, সেখানে কোনটা কোনটা যোগ করে 10, 8 আর 2 যোগ করে 10, তা 8 এর নিচে 1 আর এই 2 এর নিচে 1, বাকিগুলো 0, 1 0 1 0, এটা হচ্ছে এ এর সমতুল্য মান, এ এর নিচে লিখলাম। এবার সবাই একসাথে লিখবো, লিখে বাইনারি মান পেলাম, তাই না? এটা বাইনারি মান 3A এর সমতুল্য। আরেকটা সংখ্যা ছিল 65 অক্টাল, সেটাকেও বাইনারিতে রূপান্তর করব, তারপর শেষে দুইটা বাইনারি যোগ করব। আচ্ছা, এই বাম দিকের দুটো শূন্য বাদ দিয়ে কিন্তু এটুকু লেখা যায়। বামের শূন্য দাম নেই পূর্ণ সংখ্যা, তার বামের শূন্য দাম বাদ দিয়ে এটুকু লেখা যায়। আবার আমরা যাই, এই যে 57, এই 5 এবং 7 এই দুটো সমতুল্য বাইনারি মান যদি বের করতে চাই, তাহলে এই দুটো হচ্ছে অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8, তাই না? 8 ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যা বলে।
কিন্তু অক্টাল আবার 3 বিটের কোড। সেজন্য আমরা এই যে 421 এই কোড ধরে এই দুটোর মান বের করতে পারি। এই কোড ধরে যদি 5 এর মান বের করতে চাই, এইখানে এই 4 আর 1 যোগ করে 5, 4 এর নিচে 1 আর ওই 1 এর নিচে 1, বাকিটা 0। 5 এর মান 5 এর নিচে লিখবো। 7 এর মান যদি বের করতে চাই, এই 3টা যোগ করে 7, তাই 3টা 1 হবে। এটা এখানে লিখলাম। এই একসাথে লিখবো, একসাথে লিখে আমরা বাইনারি মান পেলাম। তো 57 এর বাইনারি মান বের করলাম, 3a এর বাইনারি মান কিছুক্ষণ আগে বের করেছি। এখন আমরা কি করব, এই দুইটা বাইনারি যোগ করব। এই যে এখানে দুইটা বাইনারি কি করব, যোগ করব। এই যে লক্ষ্য করি 3a আপেলের মূল্য, এটার বাইনারি মান তো এটা পেয়েছি, এই যে এটা পেয়েছি, কিন্তু কিছুক্ষণ আগে বের করেছি ওইটা। আর 57 এর বাইনারি মান এই সংখ্যাটি কিছুক্ষণ আগে পেয়েছি, কিছুক্ষণ আগে বের করেছি। এখন দুটো যোগ করব। এই যোগ কিন্তু বাইনারি যোগ, 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 2, 2 ভিত্তিক সংখ্যার যোগফল যদি 2 হয়, তাহলে 2 এর 0 বসবে, হাতে থাকবে 1। তাহলে এখানে 1 আর 1 যোগ করে 2, 2 এর 0, হাতে থাকে 1। হাতের 1 আর 1 যোগ করে আবার 2, 2 এর 0, হাতে থাকে 1। হাতের 1 আর 2টা 3টা 1, 3টা 1 যোগ করে 3, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, হাতে থাকে 1। আবার বলছি এখানে যোগ করে 3 হচ্ছিল, 3 থেকে 2 বিয়োগ করে 1 হবে। কেন 2 বিয়োগ হবে, যে 2 ভিত্তিক সংখ্যা সেই জন্য। হাতের 1 আর এই 1 যোগ করে 2, 2 এর 0, হাতে থাকে 1 আর এই 2টা 1 যোগ করে 3টা 1, 3টা 1 যোগ করে 3, 3 থেকে 2 বিয়োগ করে 1, হাতে থাকে 1, ওই 1 বাম দিকে লিখে দিব। এটা হচ্ছে যোগফল। আমাদের বলেছিল দুইটা সংখ্যাকে বাইনারিতে যোগ করতে, তা আমরা কি করলাম, দুইটা সংখ্যার যোগফল বাইনারিতে করে দেখাইলাম। এটা হচ্ছে এই রাজশাহী বোর্ড 2025 সালের গ নাম্বারের উত্তর, গ নাম্বারের। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব, ঘ নাম্বারে কি বলেছিল দেখব। ঘতে কি বলেছিল, উদ্দীপকের উল্লেখিত আপেল ও কমলার মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, ব্যাখ্যা করো। যোগের মাধ্যমে নির্ণয় করতে বলেছে, তাই না? যোগের মাধ্যমে নির্ণয় করা যায়, হ্যাঁ, যোগের মাধ্যমে নির্ণয় করব। এই যে লক্ষ্য করি, আমি একটু আগে থেকে সময় সেভ করার জন্য লিখে রেখেছি, আপেল ও কমলার মূল্যের যোগফল যথাক্রমে এটা আর এটা, এই দুটো যোগ করব, তাই না? আচ্ছা আচ্ছা, 8 বিট বাইনারি মান আমরা এখানে লিখে নিব। দুইটা সংখ্যা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে নিয়ম হচ্ছে দুইটা সংখ্যা যোগ করব, কিন্তু ছোট সংখ্যাটি মাইনাস হবে, বড় সংখ্যাটি কি হবে, মাইনাস হবে। বড়টির প্লাস সংখ্যা আর ছোটটির মাইনাস সংখ্যা, দুইটা যে যোগ করি তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ হবে আর কি, পার্থক্য নির্ণয় করার সময় প্লাস মাইনাস গুণ করলে তো বিয়োগ হয়। বিয়োগকে এইভাবে উপস্থাপন করা যায়, যাকে বলে যোগের মাধ্যমে বিয়োগ। আচ্ছা, এবার এইটার 8 বিট বাইনারি আমরা এখানে লিখবো। কিছুক্ষণ আগে বের করেছি, কিন্তু এটা 8 বিট বাইনারি, কিন্তু কিছুক্ষণ আগে এই যে গ থেকে প্রাপ্ত লিখলাম, এটা কিন্তু কিছুক্ষণ আগে বের করলাম, তাই লিখলাম গ থেকে প্রাপ্ত। আবার এই 57 এর বাইনারি মানও কিছুক্ষণ আগে বের করেছি, ওইটা লিখবো, কিছুক্ষণ আগে বের করেছি, এটা হয়েছে। কিন্তু এখানে 6 বিট আছে, বাম দিকে আরো 2টা শূন্য নিয়ে 8 বিট তৈরি করে নিব। এখন এইখানে কিন্তু কোন সংখ্যাটি ছোট সেটা একটা বিষয় আছে। এদিক থেকে যদি মিলাতে মিলাতে যায়, এখানে 0 0 0 0 1 1 1 0, যে এখানে ছোট, কিন্তু এটা ছোট। যেহেতু এটা ছোট, সেই জন্য আমরা বড় থেকে ছোটটা বিয়োগ করেছি। আরেকটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই এই বাইনারি সংখ্যাটা কিন্তু প্লাস 57 বাইনারি মান। কেন প্লাস 57 বাইনারি মান? এই যে 8 বিট রেজিস্টারে সাজিয়ে কোন সংখ্যার চিহ্ন বিট যদি 0 হয়, সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয়। এখানে সাইন বিট যেহেতু 0, তাই সংখ্যাটি প্লাস। এখানে সাইন বিট যেহেতু সংখ্যাটি প্লাস। এখন আমাদের মাইনাস 57 মান যদি বের করতে হয়, এই সংখ্যাটিকে 2 এর পরিপূরক করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে। তাই আমরা নিচে একটা কথা লিখে নিলাম, 57 সংখ্যাটি ঋণাত্মক হওয়ায়, ঋণাত্মক মানে কি, যে মাইনাস হওয়ায় 2 এর পরিপূরক মান নির্ণয় করব। যাই সমাধানের চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, 57 বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে লিখবো। কিছুক্ষণ আগে যে 8 বিট মান পেয়েছি সেটা এখানে লিখবো। এই যে আমি লিখে নিলাম, দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। এবার এইটা এখান থেকে 1 এর পরিপূরক মান বের করব, জাস্ট উল্টিয়ে লিখবো। এটাকে উল্টিয়ে যদি লিখতে চাই তাহলে কি করব, উপরে 1 থাকলে নিচে 0 0 হবে, উপরে 0 থাকলে নিচে 1 হবে। যেমন এখানে 1 আছে, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1। এই যে মানটা পেলাম, এটা হচ্ছে এই 1 এর পরিপূরক মান। এবার এটার সাথে 1 প্লাস করব, প্লাস করে এখানে যেটি পাবো সেটাকে বলা হয় 2 এর পরিপূরক মান এবং মাইনাস 57 মান।
এই লাইনের সাথে এক যোগ করব। 2 এর পরিপূরকের সঙ্গে হচ্ছে 1 এর পরিপূরকের সাথে এক যোগ করলে যে মান পাবো তাকে 2 এর পরিপূরক মান বলে। 0 আর 1 যোগ করে 1, শূন্যগুলো নামাই দিব, এই 1 নামিয়ে দিব, 0 নামাই দিব, 1 নামাই দিব। এখন আমরা কি করব, এই যে এই মানটা পেলাম, এটা হচ্ছে -57 বাইনারি মান। এখন কেন মাইনাসের মান অনেক শিক্ষার্থীর মনে হতে পারে, কারণ এই বিশেষ করে এই 8 বিট রেজিস্টারের প্রথম বিটকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। চিহ্ন বিট যেহেতু 1, সাইন বিট যেহেতু 1, তাই এটি -57 বাইনারি মান বলা যেতে পারে। এখন কি করব, এই -57 বাইনারি মানের সাথে আরেকটা সংখ্যা ছিল না 3a, ওটা বড় সংখ্যা, ওটার মান বাইনারি এটার সাথে যোগ করব, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। এই যে লক্ষ্য করি 3a এর বাইনারি মান এটা পেয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ আগে বের করেছিলাম গ নাম্বারে, ওখান থেকে নিয়ে আসলাম, ওটাকে 8 বিটে সাজিয়ে লিখলাম। এটা নিচে লিখবো -57 বাইনারি মান, কিছুক্ষণ আগে এই যে 2 এর পরিপূরক করে যেটা পেয়েছি ওই মানটা এখানে লিখবো। লক্ষ্য করি এই যে এইগুলো আমরা লিখে নিলাম, কিছুক্ষণ আগে যে 2 এর পরিপূরক করে বের করলাম ওই মানটা নিয়ে আসলাম, এবার দুটো যোগ করব। এদিকে করব যোগ আর এদিকে হবে পার্থক্য। লক্ষ্য করি 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 2, 2 ভিত্তিক সংখ্যার যোগফল 2 হলে 2 এর 0 বসবে, হাতে থাকবে 1। যেমন 1 আর 1 যোগ করে 2, 2 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে আবার 2, 2 থেকে 2 বিয়োগ করে 0, হাতে থাকে 1। 2 এর 0 কেন হয়, 2 থেকে 2 বিয়োগ করা হয়, 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়, হাতে থাকে 1। হাতের 1 আর 1 যোগ করে আবার 2, 2 এর 0, হাতে থাকে 1। হাতের 1 আর 1 যোগ করে 2, 2 এর 0, হাতে থাকে 1। হাতে থাকে 1, সেই 1 বামে লিখে দিব। এই যে সংখ্যাটি পেলাম এটা পার্থক্য, এবং এখানে 1 2 3 4 5 6 7 8টা বিট আছে না, তো এই 8 বিট যোগ করে আমরা এখানে 9টা বিট পেয়েছি, 9 বিট। যেহেতু 9 বিট পেয়েছি তো এই পর্যন্ত 8 বিটের সীমানা, এর বাইরে যেটা এটা হচ্ছে ক্যারি বিট বা ওভারফ্লো। এটা ক্যারি বিট মানে হাতে থাকা সংখ্যা, তো নিয়ম অনুযায়ী ক্যারি বিট বাদ দিতে হয়, লিখতে হয় না। আমি যদি না লিখি তাহলে এখান থেকে এইটুকু উত্তর হয়, এটুকু উত্তর হলে বামের শূন্যের দাম নেই, এটা উত্তর 1011, এটা উত্তর। লাস্টে একটু ব্যাখ্যা দিতে পারি। সুতরাং পার্থক্য হচ্ছে এটা, এক্ষেত্রে চিহ্ন বিট 0, তাই এটি পজিটিভ সংখ্যার বাইনারি মান হবে, যেহেতু চিহ্ন বিট 0। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আমরা রাজশাহী বোর্ড 2025 সালের প্রশ্নের সমাধান করেছি। পরের ক্লাসে কি করবো একটু দেখে যাই, পরের ক্লাসে আলোচনা করব কি, এই যে দিনাজপুর বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সমাধান আমি পরের ক্লাসে করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।